আসবে কেউ কে জানে, রাতে দিনে এবং কোন সময় আসবে কারো জানার ক্ষমতা। এই দুনিয়ায় সারা জীবন থাকার জায়গা কি জোরে বলেন? যাক থাকার জায়গা না, সবাই তোমার রেখে চলে আসবে, সঙ্গে কে হই থাকবে জোরে বলেন? সঙ্গী হবে কে? একমাত্র নেকামল। নেকামল ছাড়া কবরে ঢোকা যাবে কি জোরে বলেন? আল্লাহ বলেন লিল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলু আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ বলতেছেন, বান্দারে তোমাদের আমি মওত আর হায়াত দিয়ে সৃষ্টি করেছি, পরীক্ষা নিব তাই দুনিয়ার মধ্যে পাঠাইছি। জোরে বলি সুবহানাল্লাহ। রব্বুল আলামিন প্রত্যেক জীবের হায়াতের মধ্যে সৃষ্টি করেছেন। আর মানুষ আর জিনকে দুনিয়ার মধ্যে পাঠাইছে পরীক্ষা নেওয়ার জন্য। কি নেওয়ার জন্য জোরে বলেন? পরীক্ষা, ভালো কর্মের ভালো ফল, আর খারাপ খারাপ কর্ম হলে খারাপ ফল কথা বলেন। তাই আমার আল্লাহ তাআলা প্রত্যেকের জীবনের হিসাব নিবেন। কাল কিয়ামতে হাসরের ময়দানে আমার আল্লাহ কাজী হয়ে বসবেন। যাররা যাররা হিসাব নেবেন, যা যন্ত্র ছাড়া চোখে দেখা যায় না ততটুকুর হিসাব নেবেন আমার আল্লাহ। কিডা নেবেন জোরে বলেন? আল্লাহ সমস্ত কিছু জানে, কি জানে না? আমার আল্লাহ অন্তর মহলের খবর জানে, আপনার অন্তরের খবর জানে। জানার সত্ত্বেও রব্বুল আলামিন হাসরের ময়দানে 4 জন সাক্ষরকে জোগাড় করবেন। কয়টা সাক্ষর জোরে বলেন? 4টা সাক্ষরকে জোগাড় করবেন। সাক্ষরকে জোগাড় করিয়া বলবে, হে সাক্ষররা তোমরা সাক্ষর দাও আমার এই বান্দা বান্দি দুনিয়ার মধ্যে কি কর্ম কি কাজ করেছিল। ও দুনিয়ার মাবনগা, প্রথম সাক্ষর আসমান, আর 2 নম্বর সাক্ষর পায়ের তলার জমিন, আর 3 নম্বর সাক্ষর কিতাবিন কিরামিন, আর 4 নম্বর সাক্ষর হলো আমাদের সমস্ত হাত পাও কান, আমাদের শরীর। যারা বলে সুবহানাল্লাহ। ওই হাসরের ময়দানে আসমান জমিন বলবে, রব্বুল আলামিন আপনার এই বান্দা বান্দি আসমানের তলায় জমিনের উপরে বসিয়া, কিন্তু এরা পাপের কাজ করছে। পাপের কাজ করা কি আসমান জমিন দেখে না? আমাদের কিতাবিন কিরামিন কি দেখে না? সর্বশরীর কি দেখে না? কথা বলেন। হে আমার মা বোনেরা, খারাপ কর্মের খারাপ রেজাল্ট, এমনকি আসমান জমিন কিরামিন কিতাবিন বলবে, হে রব্বুল আলামিন তোমার এই বান্দা বান্দি আসমানের তলায় জমিনের উপরে বসে বসে তারা জিকির আজগার করছে এবং সিজদা রাখছে এবং রোজা রাখছে। দুনিয়ার বাবুন গো, ভালো কাজের ভালো স্বাক্ষর দিবেন। যারা বলে সুবহানাল্লাহ। আমার হাসরের মাঝে রব্বুল আলামিন সমস্ত বান্দা বান্দির হিসাব যখন গ্রহণ হিসাব যখন নেবেন, এমন সময় জাহান্নামটা দৌড়িয়ে চলে আসবে। জাহান্নামটা ছুটে এসে বলবে, জাহান্নাম গর্জন করতে থাকবে। কি করবে জোরে বলেন? গর্জন করবে, দাঁতগুলো কিরমির কিরমির করে শব্দ করবে, নাক মুখ দিয়ে আগুনের ঝলক বাড়াইতে থাকবে। ওই জাহান্নামের গাওটা এত কালো, তার চোখ মুখ দিয়ে আগুনের ধোঁয়া বেরোইতে থাকবে। এমন সময় লাপাইতে থাকবে, জাহান্নাম গর্জন করতে থাকবে। জাহান্নামের গর্জন শুনিয়া তখনই সমস্ত নবী রাসূল আলেম বোনরা থর 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 করে কাঁপা শুরু করবেন এবং তারা হামগুড়া দিবে। হামগুড়া দিয়ে পড়িয়া আমার আল্লাহর কাছে বলবে, রব্বুল আলামিন আমাদেরকে বাঁচাও, আমাদেরকে বাঁচাও। জোরে বলে সুবহানাল্লাহ। কার গর্জন শুনে? কথা বলেন। জাহান্নামের গর্জন শুনে নবী রাসূলরাও
হামুক পড়া দিয়ে পড়বে, তারা বলবে আমাদের বাঁচাও, ও মালিক আমাদেরকে বাঁচাও, জোরে বলে সুবহানাল্লাহ। এমনই সময় রব্বুল আলামিন জাহান্নামের কাছে ওয়াদা করেছে, কার কাছে? জোরে বলে। জাহান্নামের কাছে ওয়াদা করেছে, আমার আল্লাহ ওয়াদা করেছে, হে জাহান্নাম, এ দোজখ, ওই যেদিন হাসরের মাঠে আমি আল্লাহ যেদিন হিসাব নিকাশ নিব, আমার নাফরমানি পাপী এবং অপরাধী যত খারাপ বান্দা বান্দি আছে, আমি সমস্ত বান্দা বান্দি কোনো গেটটির বেঁধে আমি ওই জাহান্নামের উদারে ফেলে দিব। সেই সময় তুমি ক্ষুধাটা নিবারণ করিও, জোরে বলে নাউজুবিল্লাহ। কার কাছে ওয়াদা করেছে? কথা বলেন। তাই সেই জাহান্নাম হাসরের ময়দানে লাপাই দিয়ে থাকবে। আমার আল্লাহ বলবেন, হে ফেরেশতা, যাও জিনজির দ্বারা ওই জাহান্নামকে বেঁধে টেনে ধরে রাখো। আমার আল্লাহ বলে, ফেরেশতা রে, নাইতো তো আমার হিসাব করতে দেবে না, কিন্তু আমি হিসাব করতে আমার আর দেবে না, ওরা সবাইকে গিলে খেয়ে ফেলবে জাহান্নাম। আল্লাহ বলো, জাহান্নাম শান্ত হও, কারণ আমার হিসাব করতে দাও। আর হিসাব করার পরে যত নাফরমানি বান্দা বান্দি, যত অপরাধীরা, সমস্ত বান্দা বান্দি গিট্টির বেঁধে নিয়ে ওই জাহান্নামের উদারে ফেলে দিব, জোরে বলে নাউজুবিল্লাহ। কথা টাকার, ওয়াদা টাকার। হে মা বোনেরা, আমার আল্লাহ তখন আল্লাহর কথা শুনবে, তাও জাহান্নাম গর্জন করতে থাকবে। ফেরেশতারা ৭০,০০০ ফেরেশতা ওই জাহান্নামকে জিনজিন যারা বান্দিয়া, শিকল দ্বারা বান্দিয়া তারা টেনে ধরে রাখবে, তাও ধরে রাখতে পারবে না, জাহান্নামটা লাপাইতে থাকবে। এমন সময় আমার দয়ার নবী, মায়ার নবী দৌড়াইয়া এসে সিজদায় পড়ে যাবে, সিজদায় পড়ে কাঁদবে, হে মাবুদ, আমার উম্মতকে বাঁচাও, আমার উম্মতকে বাঁচাও, আমার উম্মতকে কি হবে? জোরে বলে সুবহানাল্লাহ। আমার আল্লাহর আরশে জোশ মারতে থাকবে। আল্লাহ বলবে, হে আমার বন্ধু, সিজদা থেকে তুমি মাথাটা উঠাও, সিজদা থেকে মাথাটা উঠাইয়া আমার নিকটে হাজির হয়ে যাও। আমার আল্লাহর নবী, দয়ার নবী, আমার মায়ার নবী গো, সিজদা থেকে মাথা উঠাইয়া আল্লাহর দরবারে হাজির হয়ে যাবে। এমন সময় আমার আল্লাহ ডাক দেয়া বলে, ও জিবরাইল, অমুক জায়গায় এক পেয়ালা পানি, ওই পানিটুকু আমার বন্ধুর হাতে দিয়ে দাও, আমার বন্ধুর হাতে দিয়ে দাও। তখন আমার আল্লাহর নবীর হাতে দিয়ে দিবে। আমার আল্লাহর নবী, আমার দয়ার নবী এই এক পেয়ালা পানি নিয়ে তখন জাহান্নামের দিকে ছিটে মারবে, আর জাহান্নামটা পিছন থেকে দৌড়ে মারবে, দৌড়ে ধরবে, জোরে বলে সুবহানাল্লাহ। দয়ার নবী, মায়ার নবী ডাক দিয়ে বলে, হে রব্বুল আলামিন, আপনি কি কুদরতের পানি আমার হাতে দিলেন যে ৭০,০০০ ফেরেশতা জিনজির দ্বারা, শিকল দ্বারা বেঁধে টেনে রাখতে পারে না? আর কি এমন যন্ত্রের পানি, কুদরতের পানি, যে আমি সিট মারার সঙ্গে সঙ্গে জাহান্নামটা পিছন থেকে দৌড় ধরেছে, জোরে বলে সুবহানাল্লাহ। আমার আল্লাহ ডাকে দিয়া বলে, বন্ধু, এটা কোনো কুদরতের পানি নয়, এটা কোন যন্ত্রর পানি নয়, এটা হলো আপনার গুনাহগার উম্মতের চোখের পানি, জোরে বলে সুবহানাল্লাহ। কেননা আপনার উম্মতরা কত গোপনে গোপনে কত গুনাহ করে ফেলেছে, সেই গুনার কথা মনে করে যখন রাতের অন্ধকারে বসে কান্নাকাটি করেছে, আমি আল্লাহ তাআলা তার চোখের পানি নাকের গোড়া পর্যন্ত না যাইতে যাইতে আমি আল্লাহ ওই চোখের পানি মঞ্জুর করে রাখছি, আমি জমা করে রাখছি। ও বন্ধু, তোমার গুনাহগার উম্মতের চোখের পানি, এটাই হলো জাহান্নাম, ওরে জাহান্নাম শান্ত করার পানি, জোরে বলে সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ, কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ,
সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ সুবহানি আমরা আল্লাহ আসামি সুবহানাল্লাহ সুবহানি আমরা আল্লাহ আসামি যার দিলে আছে আল্লাহর ভয় যার দিলে আছে আল্লাহর ভয় কান্দে বসে নিরালায় আহার নেদেরা ভালো লাগে না ভালো লাগে শুধু ইল্লাল্লাহ আহার নেদেরা ভালো লাগে না ভালো লাগে শুধু ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ কালিমা লা ইলাহা সুবহানাল্লাহ সুবহানি আমরা মাওলার আসামি সুবহানাল্লাহ সুবহানি আমরা মাওলার আসামি যার দিল মউতের ভয় যার দিল মউতের ভয় কান্দে বসে নিরালায় দিন দুনিয়া ভালো লাগে না ভালো লাগে শুধু ইল্লাল্লাহ দিন দুনিয়া ভালো লাগে না ভালো লাগে শুধু ইল্লাল্লাহ লা ইলাহা কালিমা লা ইলাহা সুবহানাল্লাহ সুবহানি আমরা আল্লাহর আসামি সুবহানাল্লাহ সুবহানি আমরা আল্লাহর আসামি যার দিল কবরের ভয় যার দিল কবরের ভয় কান্দে বসে নিরালায় বেটা বেটি ভালো লাগে না ভালো লাগে শুধু ইল্লাল্লাহ বেটা বেটি ভালো লাগে না ভালো লাগে শুধু ইল্লাল্লাহ লা ইলাহা কালিমা লা ইলাহা যার দিলে আছে মউতের ভয় যার দিলে আছে হাসরের এই কান্দে বসে সে কান্দে বসে দালানে কোটা ভালো লাগে না দালানে কোটা ভালো লাগে না ভালো লাগে শুধু ইল্লাল্লাহ লা ইলাহা কালিমা লা ইলাহা কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলহামদুলিল্লাহ বিচারের কারোর কি মাপ আছে কথা বলেন আল্লাহর প্রত্যেক মানুষের হিসাব নেবেন যাররা যাররা হিসাব যাররা মানে কি জানেন যা যন্ত্র দিয়েও চোখে দেখা যায় না এমন ছোট্ট জিনিস তারও হিসাব নেবেন কে কথা বলেন তারও হিসাব আমার আল্লাহ নিবে আমার আল্লাহর কাছে হিসাব দুয়াই লাগবে কারোর মাপ আছে হে আমার মা বোনেরা আল্লাহ বলতেছে না বান্দা তোমাদের একমাত্র আমি সৃষ্টি করেছি ইবাদত করার জন্য কিসের জন্য জোরে বলেন ইবাদত করার জন্য সেই ইবাদত না করে কবরে যাওয়া যাবে কি জোরে বলেন রব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত উলাইকা ইয়াসহাবুল জান্নাত আমার রব্বুল আলামিন বলেন ও আমার ইমানদার বান্দা বান্দিরা তোমরা সৎকর্ম করো আর সৎকর্ম করলে তোমরা পাবা জান্নাত জোরে বলি সুবহানাল্লাহ
ঘোষণাটা কার? কার ওয়াদা? জান্নাতের মধ্যে কোনো তোর অভাব অনটন আছে কি? জোরে বলেন। জান্নাতের মধ্যে কোনো তার দুঃখ কষ্ট নাই। দুনিয়ার মধ্যে পরিশ্রম করে আহার করতে হয়, আর জান্নাতের মধ্যে কোনো পরিশ্রম লাগবে। যে জিনিসটা খাইতে চাইবেন, আহার করতে চাইবেন, সেই ফলের ডগায় আপনার মুখের গড়ে চলে আসবেন। যতটা পারেন ততটাই খাবেন, তাও কোনো পেশাব পায়খানা হবে? জোরে বলেন। হবে না। গাছের ফল ফুরাইবে না আমার রব্বুল আলামিন। আবার সেই গাছের ফল আবার সেইভাবে পরিণত হয়ে যাবে। জোরে বলে সুবহানাল্লাহ। ওই জান্নাতের মধ্যে কোনো তার অভাব অনটন নাই। আমার রব্বুল আলামিন বলেন যে নারীরা, আমার আল্লাহর নবী বলেন যে নারীরা জান্নাতি হবে, সেই নারীদের যে ওন্না ব্যবহার করতে দেওয়া হবে, একটাই ওন্না যদি 7 বার বিক্রি করিয়াও তা সারা দুনিয়া 7 বার বিক্রি করলেও একটা ওন্নার মূল্য হবে না। জোরে বলে সুবহানাল্লাহ। আমার মা বোনেরা, আল্লাহ তাআলা আরো বলেন ইন্নাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আমার রব্বুল আলামিন আরো সুসংবাদ জানাইছেন। আল্লাহ বলেন, হে আমার ঈমানদার বান্দা বান্দি, তোমরা সৎকর্ম করো, আর সৎকর্ম করলেই তোমার জন্য রেখে দিয়েছি জান্নাতুল ফিরদাউসের বাগান। জোরে বলে সুবহানাল্লাহ। কার ঘোষণা? আল্লাহর ঘোষণা। কোনদিন আল্লাহর ওয়াদা কোনদিন কর খিলাফ হবে? জোরে বলেন। হে আমার মা বোনেরা, সৎকর্ম মানে পাপের কাজ করা যাবে কি? মা মানে মা বাবার মানে কষ্ট দেওয়া, শ্বশুর শাশুড়ির কথা বলেন, কারোর মাল ছিনিয়ে নেওয়া যাবে না। এমন মানুষ আছে, ওরে আল্লাহ তাআলার শক্তি দিয়া কত বড়াই, কত অহংকার, আবার করতেছে কত বাহাদুরি। করে কিনা? কার শক্তি দিয়া? কার শক্তি দিয়া? আমার রব্বুল আলামিন সেকেন্ডের মধ্যে আপনার সমস্ত শরীরের সমস্ত জড়বল কেড়ে নিতে পারে কিনা? আমার আল্লাহ তাআলা চোখের দৃষ্টি কেড়ে নিতে পারে কিনা? কানের দৃষ্টি কেড়ে নিতে, হাতে পায়ের শক্তি কেড়ে নিতে আমার আল্লাহর কোনো সময় টাইম লাগে? জোরে বলেন। লাগে না। সেকেন্ডের মধ্যে আমার আল্লাহ সমস্ত শরীরের সমস্ত শক্তি কেড়ে নিতে, বল কেড়ে নিতে, আহার বন্ধ করে দিতে তার নাম আমার আল্লাহ। আমার আল্লাহ আমাদের সব কিছু দিয়ে দুনিয়ার মধ্যে পাঠাইছেন। আমার আল্লাহ বলেন, বান্দারে, তোমাদের এত সুন্দর করে সৃষ্টি করে দুনিয়ার মধ্যে পাঠাইছি, ওই সুন্দর দুনিয়ার মধ্যে আমি তোমাদের জন্য কত রং বেরঙের জিনিসও পাঠাইছি। জোরে বলে সুবহানাল্লাহ। কারোর কি ক্ষমতায় আছে কোনো বৈজ্ঞানিক? হ্যাঁ আমার মা বোনেরা, এই জগতের মধ্যে যদি সূর্যটা না থাকতো আমরা আঁধারে মরতাম, কিন্তু সূর্য না থাকলে কোনো বান্দা বান্দি বাঁচতে পারত? জোরে বলেন। গাছপালা, তরুলতা, সমস্ত সাগর মহাসাগর আমার আল্লাহ সৃষ্টি করেছেন। সেই আল্লাহর ইবাদত করার দরকার আছে কি না? আল্লাহ ছাড়াই আমাদের কোনো ইলাহি নাই। আবার আল্লাহ কাছেই আমাদের ফিরে যেতে হবে কিনা? জোরে বলেন। আমার রব্বুল আলামিন বলেন, লা ইলাহা ইল্লা হুয়া আলাইহিল মাসির। আল্লাহ বলেন, আল্লাহ ছাড়া কোনো ইলাহি নাই। আমাদের প্রত্যেকেরই আবার আল্লাহর কাছে ফিরে যেতে হবে কিনা? আল্লাহকে ভয় করতে হবে। কার? আল্লাহর ভয় যার মধ্যে নাই, সে সব কিছু করতে তার অসম্ভব আছে।
আল্লাহর ভয় করব, আল্লাহর ইবাদত না করে আমরা কেউ কবরে পাও রাখবো না। কবর বড় ভয়ঙ্কর মাগো, কবর বড় অন্ধকার। ওই কবরে গেলে আর কেউ ফিরে আসতে পারবে কি? তাই আমার রব্বুল আলামিন বলেন, রব্বুল আলামিন বলতেছেন, হাজিহি জাহান্নাম লাতি কুনতুম তুআদুন ইসলাউহাল ইয়াউমা বিমা কুনতুম তাকফুরুন। রব্বুল আলামিন বলেন, হে বান্দারা, হাই সে দোজখ যার প্রতিশ্রুতি তোমাদেরকে দেওয়া হইতো। কার প্রতিশ্রুতি? জাহান্নামের। আল্লাহ বলতেছেন, ইহাই সেই দোজখ যার প্রতিশ্রুতি তোমাদেরকে দেওয়া হইতো। মানে দোজখের কথা তোমাদের মধ্যে বর্ণনা করে হয়তো, বর্ণনা করতেছি কিনা জোরে বলেন। আমার আল্লাহ বলেন, ইয়াতুফুনা বাইনাহা ওয়া বাইনা হামিমিনান। আল্লাহ বলতেছেন, ইহাই সেই দোজখ। আর এই দোজখে এখন তোমরা প্রবেশ হও। আর এই দোজখের ফুটান্ত গরম পানির মাঝখানে অপরাধীদের ছেড়ে দেওয়া হবে। সেখানে ওরা শুধু ছুটাছুটি করবে, ঘুরতেই থাকবে। পাবে না এক কিনার, পাবে না ও কিনার। কোনো কোলে কিনারা আছে? জোরে বলেন, কোনো কোলে কিনারা নাই। ওখানে শুধু ঘুরতেই থাকবে। ডাকলে চিল্লালেও কোনো লাভ হবে কি? কেউ সাহায্য করতে পারবে? কারোর ক্ষমতা আছে? নাই, কারোর ক্ষমতাটাও নাই। মাগো, দুনিয়ার মধ্যে থাকিয়া আমরা তাড়াতাড়ি করে কবরের পুঁজি গোছাইব। কথা বলেন ঠিক না বেঠে? আমাদের আর বেশি সময় আছে। চুল পাইকে গেল, দাঁত পড়িয়া গেল, গেল রে চোখের জ্যোতি কমিয়া। কখন যেন আমার মাওলা ডাক দেয়, কখন যেন মালিকাল মউত, ওরে মালিকুল মউত সামনে হাজির হয়ে যায়। লা ইলাহা কালিমা, লা ইলাহা কালিমা, লা ইলাহা আল্লাহর বান্দা নবীর উম্মত, আল্লাহর বান্দা নবীর উম্মত। আদরে করে আল্লাহ বাহানাইলা, কেনই গো আল্লাহ আমাদের জন্য মরণের কষ্ট তুমি রাখিলা। কেনই গো আল্লাহ আমাদের জন্য মরণের আযাব তুমি রাখিলা। লা ইলাহা কালিমা, লা ইলাহা। মরণের কষ্ট বড়ই কষ্ট, মরণের আযাব বড়ই আযাব, সইতে নাহি আমরা পারিব। লা ইলাহা কালিমা, লা ইলাহা কালিমা, লা ইলাহা। মরণের আযাবে, মরণের আযাবে পা জড়ে যাবে আমার ভাঙ্গিয়া। লা ইলাহা ইল্লাল্লাহ। মরণের আযাবে, মরণের আযাবে কলিজা যাবে আমার শুকাইয়া। লা ইলাহা কালিমা, লা ইলাহা আল্লাহর বান্দা নবীর উম্মত, আল্লাহ নবীর উম্মত। আদরে করে আল্লাহ বানাইলা, কেনই গো আল্লাহ আমাদের জন্য কবরের কষ্ট তুমি রাখিলা। কেনই গো আল্লাহ আমাদের জন্য কবরের আযাব তুমি রাখিলা। লা ইলাহা কালিমা, লা ইলাহা। কবরের কষ্ট বড়ই কষ্ট, কবরের আযাব
বড়ই আযাব সইতে নাহি আমরা পারিব লা ইলাহা কালিমা লা ইলাহা কবরের আযাবে কবরের আযাবে গোস্ত যাবে আমার ওসিয়া লা ইলাহা কালিমা লা ইলাহা কবরের আযাবে কবরের আযাবে গোস্ত যাবে আমার খসিয়া লা ইলাহা মহব্বত পড়েন ইল্লাল্লাহ লা ইলাহা আল্লাহর বান্দা নবীর উম্মত আল্লাহর বান্দা নবীর উম্মত আদর করে আল্লাহ বানাইলা কেনই গো আল্লাহ আমাদের জন্য হাসরের কষ্ট তুমি রাখিলা কেনই গো আল্লাহ আমাদের জন্য হাসরের আযাব তুমি রাখিলা লা ইলাহা কালিমা লা ইলাহা হাসরের কষ্ট বড়ই কষ্ট হাসরের আযাব বড়ই আযাব সইতে নাহি আমরা পারিব লা ইলাহা কালিমা লা ইলাহা হাসরের আযাবে হাসরের আযাবে শরীরে যাবে আমার জ্বলিয়া লা ইলাহা কালিমা লা ইলাহা হাসরের আযাবে হাসরের আযাবে শরীরে যাবে আমার পুরিয়া লা ইলাহা কালিমা লা ইলাহা কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলহামদুলিল্লাহ হে রব্বুল আলামিন রব্বুল আলামিন তার বান্দা বান্দীকে কত আদর কত যত্ন করে সৃষ্টি করেছে কিনা কথা বলেন আমার আল্লাহ বলেন ওয়াতিনি ওয়া যাইতুন ওয়া তুরি সিনিনা হাযাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম রব্বুল আলামিন বলেন আঞ্জির ফল জয়তুন ফল তুর পাহাড় এবং কাবা ঘরের কসম খেয়েছে কয়টা কসম কথা বলেন আঞ্জির ফল জয়তুন ফল তুর পাহাড় এবং কাবা ঘর চারটা কসম খেয়ে আল্লাহ বলেন এত সুন্দর সুরত দিয়ে কাউকে সৃষ্টি করি নাই এত সুন্দর সুরত দিয়ে সৃষ্টি করেছি একমাত্র ইনসানকে জোরে বলে সুবহানাল্লাহ ইনসান মানে আমার আল্লাহ বলেন ও আমার ইনসান আমার বান্দা বান্দিরা শুনে নাও এত সুন্দর কপাল নাক আমি কোন জীবের মধ্যে আল্লাহ বলেন শুধু তাই নয় এত সুন্দর জোড়া হাত ধার দিয়ে আমি কারোর হাত সৃষ্টি আল্লাহ বলেন বান্দারে শুধু তাই নয় আমি এত সুন্দর জোড়া হাত দিয়ে কোন জীবের কোমর ওরে হাঁটু সৃষ্টি করে নাই করেছে জোরে বলেন আমার আল্লাহ বলেন ইনসান কেন কপাল নাক এত সুন্দর করে সৃষ্টি করেছি কপাল নাক ওরে তোমার রবের জমিনেতে সিজদা রাখো জোরে বলে সুবহানাল্লাহ কার জমিনে সিজদা রাখলে কিটা খুশি হয় আমার আল্লাহ খুশি হয় আমার আল্লাহ বলেন শুধু তাই নয় তোমাদের হাত দিয়েছি জোড়া হাড়ি দিয়ে তাহর আমা বাদার জন্য আল্লাহু আকবার বলার জন্য জোরে বলে সুবহানাল্লাহ এই সুবহান সুবহানা রাব্বিয়াল আলা বলবে সিজদায় যাইয়া আল্লাহর পবিত্র নাতা নাম ঘোষণা করা আমার আল্লাহ বলতেছেন জোড়া হাড়ি দিয়ে কোমর দিয়েছি হাঁটু দিয়েছি তোমার রবের রুকু করার জন্য জোরে জোরে বলি সুবহানাল্লাহ
রুকু সিজদা কার করব? আমার রব্বুল আলামিনের যখন রুকু সিজদা করা হয় প্রত্যেক আমরা আল্লাহর কাছে মাথা নত করে থাকি। কথা বলেন, মাথা নত করি কার কাছে? আমার আল্লাহ খুশি না বেজা? আমার আল্লাহ ডাকি দেয়া বলে ফেরেশতা, ওরে এই ইনসানকে সৃষ্টি করতে নিষেধ করেছিলে ফেরেশতা, কিন্তু সেই ইনসান দেখো আমার কাছে মাথা নত করে দাঁড়ায় আছে। আমার আল্লাহ কত খুশি হয়ে যায়, জোরে বলে সুবহানাল্লাহ। আমার মা বোনেরা, যখন কোনো বান্দা বান্দি সিজদায় পড়ে যায়, আমার রহমান, আমার রহিম, আমার পরওয়ারদিগার তার সামনে হাজির হয়ে যায় আর বলে, হে আমার বান্দা বান্দিরা, তোমরা যদি আমার দেখতেও না পারো, মনে মনে বলো তোমার সেই রব তোমাদের কুদরতের নজরে তাকায়া তাকায়া দেখতেছেন। জোরে বলে সুবহানাল্লাহ। আমার আল্লাহ ডাক দেয়া বলে, ও ফেরেশতা, আমার বান্দা বান্দি কত বড় গুনার বোঝা নিয়ে ওরে নামাজে সালাতে দাঁড়িয়ে গেছে রে ফেরেশতা, এই গুনার বোঝাটা তুমি এখন নামায়া দাও। আদেশ, আল্লাহর আদেশ শুনে সঙ্গে সঙ্গে ফেরেশতা নামাজি আল্লাহর কাছে হাজির হয়ে যায়, গুনার বোঝাটা মাথার থেকে নামায়া দেয়। আমার আল্লাহ বলে, ও ফেরেশতা, ওই গুনার বোঝাটা এটা সাগরের পানিতে ফেলে দে। সাগরের পানিতে ফেলে দেওয়া হয়। সাগরের পানি ও গুনার বোঝা সইতে পারে না। সাগরের পানি আল্লাহর কাছে ফরিয়াদ জানায়, হে রব্বুল আলামিন, তোমার এমন বান্দার গুনার বোঝা আমি সাগর পানি সইতে পারতেছি না, তাড়াতাড়ি করে তুলে নাও। আমার আল্লাহ বলে, ফেরেশতা, ওরে আমার এই বান্দা বান্দির গুনার বোঝাটা সাগরের পানি সইতে পারতেছে না। ও ফেরেশতা, তুমি সাগরের থেকে ওই গুনার বোঝাটা তুলে নিয়ে আইসা দোজখের জ্বলন্ত আগুনে দিয়া ওরা পোড়াইয়া ভস্ম করে দে। জোরে বলে সুবহানাল্লাহ। হে আমার মা বোনেরা, নামাজের মধ্যে যখন নামাজের মধ্যে দাঁড়ানো হয়, সমস্ত সগীরা গুনাহগুলো ঝরে ঝরে পড়ে যায়। জোরে বলে সুবহানাল্লাহ। কেননা একদিন আল্লাহর নবী একটা বিরক্ষর তলায় দাঁড়িয়ে আছে, এমন সময় একটা যুবক এসে দাঁড়িয়ে গেল। আল্লাহ রাসূল বলতেছে, যুবক রে, এই গাছটায় তুমি একটা নাড়া দাও, নাড়া ঝাঁকি দাও। গাছটা ঝাঁকি দিলেন, সঙ্গে সঙ্গে গাছের সমস্ত লাল পাতাগুলো ঝরে পড়ে গেল। যুবক বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই গাছটায় ঝাঁকি দিলাম, সমস্ত লাল পাতাগুলো কেন ঝরে গেল? আমার দয়ার নবী মায়ার নবী বলে, যুবক, ওরে ঝাঁকি দিলে যেমন গাছের লাল পাতাগুলো ঝরে পড়ে গেল, তেমন একটা গুনাহগার বান্দারা যখন নামাজে দাঁড়িয়ে যায়, সমস্ত ছোট ছোট গুনাহগুলো এই লাল পাতার মতো ঝরে ঝরে যায়। জোরে বলে সুবহানাল্লাহ। সেই নামাজের দরকার আছে কিনা? কথা বলেন। নামাজ, আমাদের নামাজ ছাড়া আমাদের কোনো গতি আছে? আমাদের প্রথম কিসের হিসাব নিবেন? নামাজের হিসাব। আমাদের নামাজের হিসাব প্রথমেই নামাজের হিসাব হবে। এ আমার মা বোনেরা, যখন জান্নাতীরা জাহান্নামী দেখাদেখি হয়ে যাবে, জান্নাতীরা বলবে, হে জাহান্নামী বোনরা, একই গ্রামে ছিলাম, একই পাড়ায় ছিলাম, কিন্তু তোমরা কেন জাহান্নামী হয়ে গেছো? ওই জাহান্নামীরা বলবে, হে মুসলমান বোনরা, একই পাড়ায় ছিলাম, একই গ্রামে ছিলাম, কিন্তু তোমরা ছিলে মুসল্লি, আমরা মুসল্লি ছিলাম না। কথা বলেন, কি ছিল না? মুসল্লি ছিলাম না। ও দুনিয়ার মা বোন গো, মুসল্লি যদি না হওয়া যায়, কিন্তু জান্নাতে সুগন্ধ পাওয়া যায়। কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ, কালিমা লা